হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটা গল্প তুলে ধরেছি, মেঠো ইঁদুর ও শহরে ইঁদুর। একবার এক গণ্যমান্য শহরে ইঁদুর এলো এক সাধারণ মেঠো ইঁদুরের কাছে। মেঠো ইঁদুর বাস করত এক মাঠে। সে তার অতিথিকে খেতে দিল তা ছিল মটর ও গমের দানা। গণ্যমান্য ইঁদুর একটু খুঁটে খেয়ে বলল, তোমার খাবার এতই অপুষ্টিকর বলেই তুমি এমন রোগা। এসো আমার কাছে, দেখো কিভাবে আমরা থাকি। তখন মেঠো ইঁদুর চলল শহরের ইঁদুরের কাছে। রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করলো। লোকেরা এসে খেয়ে চলে গেল। তখন শহরে ইঁদুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চলল এক গর্ত দিয়ে। তারা দুজনেই চড়ে বসলো টেবিলের উপর। সাধারণ মেঠো ইঁদুর জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি। সে বলল, তুমি ঠিক বলেছ, আমাদের জীবন খুবই খারাপ, আমিও শহরে বাস করতে চলে আসব। কথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠল, আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোক ঢুকলো ঘরে। তারা কোনো ক্রমে গর্তে ঢুকে নিজেদের বাঁচাতে পেরেছিল। না, বলল মেঠো ইঁদুর, এর চেয়ে আমার মাঠে বাস ঢের ভালো। সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই, তবে এমন ভয়ের কোনো কারণও নেই। সাগর, নদী ও ছোট নদী। একজন লোক আরেকজনের সঙ্গে তর্ক করে বলল, সে প্রচুর পান করতে পারে। সে বলল, আমি পুরো সাগরটাই পান করে ফেলতে পারি। কিছুতেই তুমি তা পারো না। নিশ্চয় পারি, এসো বাজি ধরা যাক। 1000 রুবল বাজিতে আমি পুরো সাগর পান করতে পারি। পরদিন সকালে সবাই মিলে সেই লোকটির কাছে এসে হাজির হলো। কি যে যাও, সমুদ্র পান করো। অথবা 1000 রুবল দাও। সে বলল, আমি বলেছিলাম সমুদ্র পান করব, কিন্তু নদীকেও পান করবো এমন কথা তো আমি বলিনি। নদীও ছোট, নদীতে বাদ দাও, যাতে এর জল সমুদ্রে না পড়ে, তবেই আমি সমুদ্রকে পান করব। ঈগল এক শিয়াল ছানা ধরে নিয়ে চলল। শিয়াল মা গভীর দুঃখে অনেক কাকুতি মিনতি করল, কিন্তু ঈগল তা শুনল না। সে ভাবল, অনেক উঁচুতে পাইন গাছে আমার বাসা, শিয়াল আমার কি আর ক্ষতি করতে পারবে, সে আমার নাগালই পাবে না। এই ভেবে ছানাটিকে নিয়ে চলল। শিয়াল মা দৌড়ে গেল মাঠে, লোকের কাছ থেকে আগুন নিয়ে পাইন গাছে বয়ে আনলো। সে সবে গাছে আগুন লাগাতে যাচ্ছে, এমন সময় ঈগল ক্ষমা চেয়ে তাকে তার বাচ্চা ফেরত দিল। বিড়াল ও শিয়াল। এক বিড়াল শিয়ালকে বলছিল, কিভাবে কুকুরদের কাছ থেকে আত্মরক্ষা করা যায়। আমি কুকুরদের মোটেই ভয় পাই না, বলল বিড়াল, কেননা আমার একটা কৌশল জানা আছে। আর শিয়াল বলল, মাত্র একটা কৌশলের সাহায্যে কিভাবে তুমি কুকুরদের হাত থেকে এড়াও? আমার জানা আছে এমন 77টি কৌশল। যখন তারা কথাবার্তা বলছিল, সেই সময় একদল শিকারী তাদের কুকুর নিয়ে সেই পথে যাচ্ছিল। বেড়াল তার জানা একটি মাত্র উপায় ব্যবহার করলো। সে একটি গাছে চড়ে বসলো, আর কুকুরেরা তার নাগাল পেল।